30 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিমানবন্দর কাস্টমস পাড়া এখন বেশ সরগরম। প্যানেল প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। আসন্ন ভোটে দুটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আর কোনো প্যানেল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দুই প্যানেলে একটি সভাপতি হিসেবে লড়বেন মোহাম্মদ আবু হানিফ ও সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ জসিমউদ্দিন তপাদার। তাদের প্রতীক দেয়াল ঘড়ি। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ঢাকা কাস্টমস এজেন্টদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি রক্ষা করে বিশ্বস্ততার প্রমাণ দিতে পারবেন আশা প্রার্থীদের। এই নির্বাচনে হানিফ মোনায়েম জসিম সম্মিলিত ঐক্য পরিষদের একটি পূর্ণাঙ্গ প্যানেল আমরা সাধারণ ভোটারদের মাঝে উপস্থাপন করেছি। এই প্যানেলের আঞ্চলিক ফোরামের যেই নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দুর সাথে এবং তৃণমূলের সাথে আমরা আলোচনা করে যোগ্য নেতৃত্ব এই প্যানেলে আমরা স্থান দিয়েছি, যেন সাধারণ কাস্টম সরকারদেরকে নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেই সমস্যার সম্মুখীন হয় সেগুলি থেকে উত্তোলনের জন্য আমার টিম কাজ করবে। আমি সকলকে আহ্বান জানাবো আমার এই পূর্ণ প্যানেলকে নির্বাচিত করে পবিত্র ভোটের যে আমানতের যদি এই প্যানেলকে দেয় তাহলে আমরা আপনার সকল ভোটারদের জন্য এবং কাস্টম সরকারদের জন্য কাজ করব। এবং আমি বলতে চাই ভবিষ্যতে আমরা এই প্যানেল হানিফ মোনায়েম জসিম সম্মিলিত ঐক্য পরিষদ নির্বাচিত হওয়ার পরে আমরা একটি ডিজিটাল এমপ্লয়িজ ইউনিয়ন উপহার দেব আমাদের সদস্যদের মাঝে। ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন 24-26 নির্বাচন, সেই নির্বাচন আসলে সাধারণ কাস্টম সরকারদের খুব তারা এমন একটা অবস্থানে আছে, আমাদের যে কাস্টম সরকাররা তাদের আসলে জীবনযাত্রা মানের খুব নিম্নমানের অবস্থানে আছে। আমাদের এখানে কাস্টম সরকারদের বেতন ভাতা দেখে 5,000, 7,000, 10,000, যা বাংলাদেশের কোনো শ্রম আইনে এটা নাই। আর আমাদের এখানে এই শ্রম আইনে যেটা আছে সেই হিসাবে আমাদের এখানে কিচ্ছুই হচ্ছে না। আমাদের সারা বিশ্বে কোথাও নেই যে ইন্টারমিডিয়েট নিচে কোনো শ্রমিক নাই। সেখানে আমরা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস, কিন্তু তাদের জীবনযাত্রা খুব খারাপ অবস্থায় আছে। আমরা এই আগামীতে নির্বাচন আমরা যদি এই দেওয়ালগড়ি মার্কা 15 প্যানেলে বিজয় হতে পারি, আমরা এই কাস্টম সরকারদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এখানে আমাদের অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করব। প্রার্থীরা বলেন তারা জয়ী হলে মালিকপক্ষ ও কর্মচারীদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করবেন। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।